যা দেখতে পাচ্ছি আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। পর্দার জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল কংগ্রেস সাংসদ দেবকে ঘিরে দীর্ঘদিনের রাজনৈতিক জল্পনার অবসান ঘটালেন তিনি নিজেই। গত কয়েক মাস ধরে তাকে নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। কখনো বলা হয় তিনি দল বদলাতে পারেন, আবার কখনো দাবি ওঠে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর। তবে এসব আলোচনার মধ্যেই মুখ খুলে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই টালিউড তারকা। এক সাক্ষাৎকারে দেব বলেন, তিনি কখনোই নিজের ইচ্ছায় রাজনীতিতে আসেননি। তার ভাষায়, আমি তো রাজনীতি করতেই চাইনি, দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই রাজনীতিতে এসেছি। তাই রাজনীতি না করলে আমার জীবন থেমে যাবে, এমন ধারণা একেবারেই ভুল। তিনি আরও জানান, তার বিরুদ্ধে ছড়ানো নানা গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। টালিউড ইন্ডাস্ট্রি নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন দেব। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে যেন আর কেউ কাউকে ব্যান করতে না পারে, সেই পরিবেশ তৈরি হওয়া জরুরি। প্রযোজকদের উপর অযথা চাপ না দিয়ে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। তার মতে, নিয়ম নীতি ঠিক থাকলে বাংলা চলচ্চিত্রের বাজার আরও বড় হবে এবং বাইরের কাজের সুযোগও বাড়বে। রাজনীতিতে ভবিষ্যৎ ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে দেব জানান, তিনি আর অতিরিক্ত রাজনৈতিক জটিলতায় জড়াতে চান না, বরং এখন তিনি পুরোপুরি অভিনয়ে মনোযোগ দিতে চান। ব্যক্তিগত জীবনের প্রসঙ্গেও কথা বলেন দেব। সম্প্রতি তার প্রিয় পোষ্য লাকির মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করেছে। একই সময়ে রাজনৈতিক চাপ ও নির্বাচনী ফলাফলও তাকে মানসিকভাবে প্রভাবিত করেছে। তবে ধীরে ধীরে তিনি স্বাভাবিক জীবনে ফিরছেন বলে জানান দেব।